নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তো সকাল সকাল উঠে চলে এসেছি রান্নাঘরে বাচ্চাদের জন্য টিফিন বানাতে। আজ সোনু দুষ্টু দুজনেই স্কুল যাবে আর ওদের ডিম্যান্ড হচ্ছে আজকে চাউ বানিয়ে দাও। তো আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো সেজন্যই দেখো সকাল সকাল সেদ্ধ করে নিয়েছি চাউটা, জল ঝরিয়ে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর আমি পুরো চাউটাই আজকে বাটার দিয়ে বানিয়েছি। 1 চামচ মতো দিলেও হয়ে যায়, তবে যেহেতু চিংড়ি মাছটা ভাজলাম সেজন্য মোটামুটি ওই 2 চামচেই হয়ে গেছে। এখন টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ডিম আমি আগেই সেদ্ধ করে রেখেছি, ওই জন্য এর মধ্যে আলাদা করে আর ডিম দিলাম না। দুজনেই বলেছে ডিম সেদ্ধ নেবে। তো মোটামুটি রেডি হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নেওয়ার পালা। আর একদম প্রথমে আমি ব্যাটারের মধ্যে একটু রসুন কুচি দিয়ে তারপরে পেঁয়াজ আর গাজর দিয়ে দিয়েছি। এই সবজিগুলোই ঘরে ছিল, তো শীতকালে আরও অনেক সবজি পাওয়া যায়, তো তখন সেগুলোও দেওয়া যায়। তো চলো, মোটামুটি চাউ আমার রেডি হয়ে গেছে, এখন প্যাক করার পালা। আর আমি এখন একটু ছাতু খেয়ে নেব, কারণ এইভাবে সকালবেলায় বাচ্চাদের নিয়ে যদি আমি স্কুলে চলে যাই তারপরে বাড়ি এসে ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে যায়, আমার গ্যাস হয়ে যাচ্ছিল। তো ওই জন্য একটুখানি ছাতু খেয়ে বেরোবো। সকালের দিকটা সবথেকে ব্যস্ততম সময়, তো সেই সময়ে নিজের জন্য আলাদা করে কিছু খাওয়ার সময় থাকে না। দুষ্টু লঙ্কা ছাড়া নেবে, ওর আবার ঝাল লেগে যায়। আর সোনু বলল আমাকে একটু লঙ্কা কুচিয়ে দাও, তো ওর জন্য আবার একটুখানি লঙ্কা কুচিয়ে দিলাম। তো চলো একদম রেডি, ওদেরকে দিয়ে আসি। গুড মর্নিং। সন্তুষ্টকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি, তো চলো দিয়ে এসে তারপরে কথা হচ্ছে। আজ মিনিট 10 লেটে চলছি, কেউই ঘুম থেকে উঠতে চাইছিল না। আর এই দেখো দুষ্টু ভীষণ কান্নাকাটি করছে। রথের মেলা থেকে 2খানা লাইট জ্বালা পেন কিনে এনেছিল সোনু ও দাদাইয়ের সাথে গিয়ে, আর সেই পেন দুটো নিয়ে আজকে দুষ্টু স্কুলে যাচ্ছে। সোনু দেখতে পেয়ে সেই দুটো নিয়ে নিয়েছে, স্কুলে এমনি বারণ আছে কোনো এক্সট্রা কিছু নিয়ে যাওয়ার। দুষ্টু এখনও অত কিছু বোঝে না, তো নিয়ে নিচ্ছিল, আর সোনু সেটা বারণ করায় ও কান্নাকাটি জুড়েছে। তো আমি শেষমেশ বুঝিয়ে টুঝিয়ে বললাম যে ওগুলো নিতে নেই, ও কিছু না কিছু এরকম স্কুল যাওয়ার সময় নিয়েই যায়। আর স্কুলের মিটিংয়ে বারবার বলে দেওয়াই আছে যে কোনো এক্সট্রা জিনিস যেন বাচ্চারা নিয়ে না আসে। দুষ্টু মাঝে মাঝে লুকিয়ে গাড়িও নিয়ে যেত। তো এই দেখো বাড়ি চলে এসেছি, আর একদম বাড়ি ঢোকার মুখেই দেখি এই ফুলগুলো হয়ে আছে প্রায় রাস্তার কাছে। এই গাছগুলো সেভাবে কিন্তু যত্ন করে লাগানো না, এগুলো এমনিই হয়েছে। আর দেখো দুরকম কালার, এটা পিঙ্ক আর একটা দেখো পার্পেল, কি যে সুন্দর লাগছে কি বলবো। যত্ন করে আমরা কত গাছ লাগাই, তারপরেও দেখো যত্ন ছাড়া যে ফুলগুলো ফুটে থাকে সেগুলোও কিন্তু কত সুন্দর, তাই না? এই একটা দেখো। শুভ সকাল বন্ধুরা, একটা রোদ ঝলমলে সকালের শুভেচ্ছা। আর প্যাচপ্যাচে গরম তো সাথে আছেই। সন্তুষ্টকে স্কুলে দিয়ে আসলাম। আজ হলো বুধবার, এখন সকাল 10টা মতো বাজে। আজকে চাউ বানিয়েছি, তবে চিকেন দিয়ে নয়, চিংড়ি মাছ দিয়ে, আর সাথে ডিম সেদ্ধ। ওরা এরকমভাবেই কিন্তু খেতে ভালোবাসে। আর পমও চলে গেছে অফিসে। আজকে নিচে মাছের ঝোল হয়েছে কচুরমুখী দিয়ে, আর ওপরে আমি এখন করব কুমড়ো ভাজা, লাউয়ের খোসা ভাজা আর লাউ চিংড়ি। তো সাথে থাকো আর দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। মাঝে মাঝে রোদ্দুর উঠছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, এরকমভাবেই আজকে দিনটা শুরু হয়েছে। তো তোমরা কিন্তু সাথে থেকো। এখন প্রায় 10টা সাড়ে 10টা মতো বাজে, বাচ্চাদের স্কুলে দিয়ে এসে এখন একটু ফ্রি। তো চলো এবার একটু আস্তে আস্তে ধীরে সুস্থে বসে ব্রেকফাস্ট কমপ্লিট করি। আর আজকের বেশ পছন্দের খাবার। আর চলে আসলাম তারপরে রান্নাঘরে, তো সব সবজি কাটা আছে, ঝটপট এবার রান্না করে নেব। আজকে লাউ চিংড়ি করব, কুমড়ো ভাজা করব, আগেই তোমাদের বলেছি। তো দেখো এখন বড়িটাকে ভেজে নিচ্ছি বেশ সুন্দর লাল লাল করে। একটু লাউয়ের মধ্যে বড়ি দিলে বেশ ভালো লাগে খেতে। আর লাউয়ের খোসাটা দেখো আজকে না ফেলিনি, এরকম ঝিরিঝিরি করে কেটে ভাজা করতে বসিয়ে দিয়েছি, একটু আলু দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে। আর বাকি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি লাউয়ে দেবো বলে। আর তোমরা তো কি এরকমভাবে লাউয়ের খোসা ভাজা খাও? যদি খাও তো আমাকে জানিও, আর যদি না খাও তো একবার অন্তত খেয়ে দেখো, বেশ কিন্তু ভালোই লাগে। তো একদিকে খোসা ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি এবার লাউটা করে নিচ্ছি। আর সোনু দুষ্টু দুজনেই স্কুলে গেলে না পুরো বাড়িটা যেন মনে হয় একদম, মানে কি বলবো, পুরো চুপচাপ শুনশান, মানে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। আর যখন বাড়িতে থাকে তখন যে মনে হয় বাবা পুরো মাথা এবার খারাপ হয়ে গেল, যখন দুজন মিলে একসাথে চিৎকার চেঁচামেচি করে। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর দুধটাও একেবারে জাল করে নিচ্ছি। দুধটা সকালবেলায় দিয়ে যায়, তো তখনই জাল করে নেই। তো চলো এখন চলে এসেছি খাওয়ার টেবিলে। আর কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করি। মাছের ঝোল তোমাদেরকে বলেছি নিচে হয়েছে কচুরমুখী দিয়ে, আর আমের টকটাও নিচে হয়েছে, আর বাকিগুলো তো দেখলে আমি করলাম।
রোজ দেখবে নিজে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে না, সে যতই ভালো করে রান্না করি। যেমন ধরো কালকে আমি নিজে মাছের ঝোল করেছিলাম, তো আজকে ভাবলাম যে আজকে আর নিজে না করে আজকে শাশুড়ি মা করুক, আমি বাকিগুলো করি। তো ওই জন্যই মাছের ঝোলটা নিচে করতে বললাম আর বাকিগুলো আমি করলাম। চলো আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই। আর এভাবেই আমার সাথে থেকো।